Good evening and please welcome back to our channel number 1 Happy Family. আজকে বিকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। সেই আগের শনিবার বাড়িতে এসেছি শরীর খারাপ নিয়ে, আর আজকে শুক্রবার যাব গানের থাকে, ক্লাস থাকে সেইখানে। এই 7 দিন 8 দিন পরে 7 দিন 8 দিন নয়, বলা ভুল হয়ে গেল, 7 দিন, হ্যাঁ 6 দিন 7 দিন পরে এই আজকে ঘর থেকে বেরোচ্ছি। আর এই সবে স্নান করলাম, এখন বাজে হলো 5টা 7, 6:45 মধ্যে ঢুকতে হবে, ঠিক আছে? তা চলো আজকে বিকাল থেকে স্টার্ট করছি। গুড মর্নিং আর বলছি না, অনেককে অনেক কথা বলতে হয়, কেন গুড মর্নিং, এখন তো ইভিনিং, কেউ বলে এখন তো নাইট, এখন তো দুপুর, অনেক কথা, আর এত উত্তর দিতে পারছি না, ঠিক আছে? অনেকবার আমার অনেক ব্লগে আমি বলেছি কেন আমি বলি, তারপরেও যখন হয় ওই জন্য আর আমি বলতে চাইছি না। তা চলো এবার যাব পঞ্চম থেকে, আজকে বললাম না 5-7 দিন পরে বেরোনো, অনেক জিনিস ঘরে কেনার আছে, একেবারে কিনে নিয়ে ঘরে ঢুকবো। তা যতক্ষণ গানে আছি ততক্ষণ গানটার সঙ্গেই থাকি, তারপরে বেরিয়ে ঘরে আসব, এসে পরে তোমাদের সঙ্গে পুরো ব্লগটাকে শেয়ার করব। তা যতক্ষণ শেয়ার করছি ততক্ষণের জন্য তোমরা সঙ্গে থাকবে, পাশে থাকবে। কিন্তু আমি এরকম এলোপাতারি কথা বলি, এলোপাতারি কথা বলার জন্য অনেকে হয়তো পছন্দ নাও করতে পারে, কিন্তু কি করব বলো, পছন্দ না করলে তো পারবো তো না, আর নিজেকে আবার নতুন করে কথা শিখতে তো আর পারবো না, বলো? তাই চলো একেবারে গানের জায়গা থেকে বাড়ি ফিরে পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যতক্ষণ না শেয়ার করছে ততক্ষণ পাশে থাকবে, কিন্তু সঙ্গে থাকবে, আর পুরো ব্লগটা কিন্তু তোমাদের দেখতে হবে। চলো, দেরি হয়ে যাবে কথা বলতে গেলে। দেখো বললাম বিকেলবেলা গানে যাব, পঞ্চমের গান থেকে এই ফিরছি, মুখের অবস্থা দেখো, ঘাম গড়াচ্ছে এমনভাবে। বললাম না এমনি শরীরটা ভালো নয়, তার উপরে আর হাতে দেখো না গানের খাতা, আম কলা মিষ্টি সব, আর পাগলের মতন দরজায় তালা দেয়া আর বাইরে থেকে বেল বাজাচ্ছি, মাথাটাও গেছে। আর শরীর ভালো না থাকলে না দেখবে কিচ্ছু কাজ করে না, আর মন মানসিকতা ভালো লাগে না। চলো এত কথা না বলে ঘরে যাই। কি কি কিনেছি পুরোটা তোমাদের এক এক করে দেখাচ্ছি। আগে চলো ঘরে যাই, একটু জল খেয়ে বসে তারপরে দেখাচ্ছি। চলো। আচ্ছা, কিসে কি রাখবো সব একবারে রেডি করে নিয়ে বসছি, যাতে 14 বার উঠতে না হয়। এগুলো আমার সব পেপারওয়্যারের কৌটো, প্রত্যেকটা, আর সবগুলো নিয়ে আসি আমি। আগে মিষ্টিগুলো তুলে নিই, অনেকক্ষণ তো মিষ্টিগুলো খারাপ হয়ে যাবে, তারপর পরপর দেখাচ্ছি সব। এত গরম না, চলো এইটা তুলে নিই। এইটা এনেছি আমার ছেলের জন্য মিষ্টি, ছানার জিলাপি। আমার তো আবার লোক তিনজনের তো 3 ধরনের পছন্দ, ঠিক আছে? আজকে একটা দেব, দেখো রস পড়ে এক শাক। আচ্ছা, এই একটা, এটাতে হলো ছেলের বাবার সুগার ফ্রি, তার আবার এখানে এগুলোকে ফেলে আসি, নাহলে রস পুরো না চতুর্দিক হচ্ছে। চলো এক এক করে এগুলো আটকে রেখে, আটকাচ্ছেও না, হালকা করেই রাখি।
এগুলোকে ফ্রিজে তুলব। আর এনেছিলাম কি বলতো, পাপায়া। এগুলো আমার কর্তামশায়ের লাগে সকালে, আর আমাদের এমনি না একটুখানি ফলটা খাওয়া হয়। আমার বাপি বলে আমি ফল খাওয়া শিখেছি আমার মেয়ের কাছ থেকে। আমার মেয়ে কিনে কিনে আগে আনতো, আর মেয়ের কাছ থেকে শিখে আমার ফল খাওয়া। শেখার তো আর কোনো নেই। বাপিরাম গুছিয়ে বলতো পেঁপেটাকে কাটবো। ও আর একটা হলো লিচু, ঠিক আছে। আচ্ছা, এটাতে এনেছি হলাম কি বলতো, কালো জাম। এটাও একটা ট্যাপারওয়্যারে কৌটোয় রাখি, দাঁড়াও। জায়গাও পাচ্ছি না টেবিলের উপরে। আমার ফল খুব একটা পছন্দের মধ্যে পড়ে না। ভালোবাসি কোনটা, আমটা। ও কলা জোর করে এতগুলো দিয়ে দিয়েছে, এতগুলো কলা, বুঝেছো। বললাম মানে নেবো না বলে বলেছি যে আমার কাছে টাকা নেই। বলছে টাকা অন্যদিন দেবে। 80 টাকার 50 টাকা দিয়েছি, 30 টাকা খুচরো ছিল না। মানে খুচরো ছিল না বলাটা ভুল, খুচরো দিয়ে দিলে আমি ভ্যানে আসতে পারতাম না এত জিনিস নিয়ে। এই কটা হলো, কলাটা হলো। এইবারে দেখাবো যেটা আমার সব থেকে প্রিয়, কি ফলের রাজা আম। খুব পছন্দের এইটা, আমি খুব ভক্তি সহকারে ভালোবেসে খাই, ঠিক আছে। স্বপ্না ফোন করছে আমাকে, করবো একটুখানি পরে করবো। স্বপ্নাকে করবো, মিলিকে করবো, বৈশাখীকে করবো। সব গান থেকে তো যার যার তার মতন চলে গেছি, এটাও এবার জায়গা মতন রেখে দিই। আমার ফলের ঝুড়িটা না খুব সুন্দর, স্টিলের, দোল খাওয়ানো। দেখবে, দেখাচ্ছি, শেষে দেখাচ্ছি। কোথায় রাখবো ভেবে পাচ্ছি না। আমটা এই পেঁপেটাকে কালকে কেটে ফেলবো, না আজকেই কাটতে হবে। সকালবেলা খাবে, আজকেই কাটতে হবে পেঁপে। আর বাপির একটা হরলিক্স বিস্কুট, আমার ছেলের আর আমার ফুটি। আর এবার করব ভাত আর মাংস। ছেলে কোনোদিনও ভাত খেয়ে যায় না তো, আর গরমে রুটি খায়, অনেক সময় বলে যে অম্বল হয়েছে, পেট ভার করেছে, ওই জন্য একটুখানি ভাত বসাবো। আর মাংসটা এসেই বসিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি, এমনি দেখাচ্ছি মাংস কড়াইয়ে হচ্ছে। এই চলো আর একটা জিনিস দেখাবো, চলো। আমার ফলের ঝুড়িটা বললাম দেখাবো, চলো। ফলের ঝুড়ি আচ্ছা সুন্দর না? আর এইগুলো তো দেখালামই, সব কেনা হয়েছে। আর একবার উল্টো দিক দিয়ে দেখিয়ে দিলাম। মিষ্টি, এটার মুটকি আটকাতে পারছি না, এই যে আরও মাংস বসিয়ে। আচ্ছা, কড়াটাকে ইগনোর করো, করে মাংসটা বসিয়েছি জাস্ট। এবার ভাত করব, করলে পরে আজকের মতন ছুটি। এবার খাবো একটুখানি চা, আমেজ করে বসে, যেটা আমার খুব পছন্দের। চলো, জল ফুটছে, চায়ের জল, একদম কাড়াক চা হবে, বেশ কড়া কড়া করে চা। আর এই যে মাংস হয়ে গেছে, আর এই যে চাল ধোয়া কমপ্লিট। এবার ভাত বসালে চাটা না দিয়ে। আর এই যে এটাকে কি বলে, প্রেশার কুকার মাজা হয়ে গেছে। আর তার মধ্যে দেখো, কথা বলতে বলতে কি অবস্থা দেখো, গায়ের থেকে ওড়নাটা পর্যন্ত সরিয়ে দিয়েছি। এত গরম লাগছে না, টেকা যাচ্ছে না। বললাম পেঁপেটা কেটে রাখবো, কালকে সকালবেলাও খাবে।
পেঁপেটাও কেটে নিয়েছি। ভেবেছিলাম মিলিকে কটা কলা দিয়ে দেবো, এতগুলো কলা তো খারাপ হয়ে যাবে, ভুলে গেছি কথায় কথা। দেখো না, ভাত মাংস এইসব করতে গিয়ে ছেলের জন্য যে একটুখানি লস্যি করে রাখবো একদম ভুলে গেছি, মাথা থেকেই বেরিয়ে গেছে। একটা তো মাথা বলো, সবাইয়ের এত মনে রাখতে রাখতে না মেমোরি হ্যাং হয়ে যাচ্ছে, বুঝা গেল? এই চলো এইবারে, ও দেখো চাটাও নিজের জন্য, এইটা হলো পুরো নিজের। চাটা নিয়ে একটু এসিটা চালাবো, গিয়ে মিনিট 10 বসবো, তারপর ততক্ষণে ছেলে চলে আসবে আর খেতে টেতে দেবো। এবার গিয়ে একটুখানি বসে নি। আর লিচুগুলো রান্নাঘরে ভুল করে, মাথাটা বললাম না মাথাটা গেছে, লিচুগুলোকে ভুল করে নিয়ে চলে এসেছি। আর দেখো কলা আম সব দোল খাচ্ছে। এই হলো আমার আজকে গানে যাওয়া থেকে আসা অবধি আমার পুরো কাজ। চলো এরপরে তো আর কিছু বলার নেই, আবার অন্য কোনো দিন, প্রতিদিনের মতন বলছি, অন্য কোনো দিন অন্য কোনো ব্লগের সঙ্গে আবার নাম্বার 1 হ্যাপি ফ্যামিলি তোমাদের সামনে হাজির হবে। আমার ফ্রিজটা পুরো ভর্তি, দেখানে ফ্রিজ দেখলে না মানুষ লজ্জা পাবে, যেটা ফ্রিজ না গুদাম ঘর জাস্ট একবার চোখে দেখো, বুঝতে পেরেছ? এটা ফ্রিজ নয়, এটা গুদাম ঘর। তা যাক, লাগছে না, গায়ের থেকে ওড়না টন্না খুলে ফেলেছি। আর এই দেখো কলা আম সব দোলনায় দোল খাচ্ছে। আর এই যে লস্যি করেছি, এবার ফ্রিজে তুলবো, মিষ্টিটা ঢোকাবার জায়গা পাচ্ছি না। ফ্রিজটাকে খুলে দেখছি, আমার ফ্রিজটা দেখো ছোটোখাটো গুদাম ঘর। অনেকেই বলে এত কি রাখিস, তবু স্বভাব যাবে আমার মরলে, চাপ যাবে না ধুলে, আর বলে না স্বভাব যাবে না মরলে। তা আমার অবস্থা হয়েছে তাই, এত মানুষ বারণ করে তবু আমার কানে ঢোকে না। তো তার মধ্যে এসে দেখছি আবার ফ্রিজের নিচে কি পড়েছে, সেখানটাকে একটু মুছে নি, কি যে হয়। একদিন বসে বসে ফ্রিজটাকেও পরিষ্কার করতে হবে, যা ফ্রিজটার অবস্থা হয়েছে ভীষণ বাজে, বেশি দেখে লাভ নেই, ঠিক আছে? বড্ড বাজে অবস্থা, দেখে লাভ নেই। ভাতটা হোক, মাংসটাতে চাপা দিয়ে চায়ের সঙ্গে একটুখানি আরাম করে বসবো, ঠিক আছে? বললাম এটা আমার একদম নিজস্ব, একটু এসিটা চালাবো, রিল্যাক্সে বসে চাটাকে খেয়ে নেবো। আর খেয়ে নেবো কারণ ও চলে এসেছে, ফোন করলো যে রুটি পাচ্ছে না। আমি বললাম এখন কটা বাজে দেখেছ, 11টা 3, রুটি পাইনি। আমি বললাম ভাত করেছি, হেবি খুশি আমার ছেলে। অন্য দিন যদি বলি যে বাবা একটু গোবিন্দভোগ চাল দিয়ে ডাল দিয়ে ছোট্ট ছোট্ট করে আলু কেটে করবো, ভাত করে দেবো, খাবি বাবা, বলবে না। আর আজকে যখন বলছি বাবা মাংস হয়েছে পাউরুটি করে দিই, বলে না ভাত করো। তো এই তো অবস্থা। চলো অনেক কথা হলো, সব বিকাল থেকে সন্ধে এই রাত অবধি, এই অবধি। আজকের জন্য টাটা, গুড নাইট। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগের সঙ্গে নাম্বার 1 হ্যাপি ফ্যামিলি হাজির হবে। প্রতিদিনের মতন বলে দিচ্ছি, আমি সাজানো গোছানো কথা বলতে পারি না, এইভাবেই কথা বলি। এটাকে নিয়েই যারা আমাকে বন্ধু মনে করছে, আমার পাশে আছে, তারা এইসবকে নিয়েই আমার সঙ্গে আছে। আর যারা নতুন বন্ধু হবে মনে করছো, তারা আমার এটাকেই ভালোবেসে নিতে হবে, কেননা আমি অত কথা বলতে পারি না, সাজানো গোছানো কথা বলতে পারি না। চলো আজ এই জন্য টাটা, গুড নাইট। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। অন্য কোনো দিন আবার কিছু না কিছু নিয়ে আসবো। আজকের জন্য টাটা।
পাশে থাকবে, সঙ্গে থাকবে, কিন্তু এটা থাকতে ভুলো না। বলছি না মানে এটা ভুলে যেও না কিন্তু, যেটা তো দিদি বলেনি তাহলে ভুলে গেলেই হয়, এটা করলে হবে না। আর যারা নতুন বন্ধু হবে একটা করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবে। চলো।